হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, চান করে পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি। আমাদের এখানেই আছে একটা আশ্রম, পাশেই। সেই আশ্রমে একটা সাধু ছিলেন, তিনি মারা গেছেন। তার মৃত্যু দিবস উপলক্ষে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুটো দল আসবে, আর ওখানে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। তো ব্লগে তোমাদের সবটা দেখিয়ে দেবো, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সকালে আমরা গেছিলাম, গিয়ে একটু কাজ গুছিয়ে দিয়ে এসেছি, যেমন ধরো আলু ধোয়া, লঙ্কার বোটা ছাড়ানো, লঙ্কা ধুয়ে দেওয়া, টমেটো ধুয়ে দেওয়া, এসব করে দিয়ে এসেছি। কড়াই টড়াই বেশ ফ্রেশ ট্রাশ করে রেখে দিয়ে এসেছি। তারপরে যাওয়া হয় না, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এখন যাব, সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো, এই যে আমরা চলে এসেছি আশ্রমে। এই দেখো, এই যে সেই সাধুর মানে সাধুকে এখানে সমাধি করা হয়েছিল। তো এখানে আমরা সকালে ভালো করে লেপে টেপে দিয়ে গেছি, দিদিরা ফুল দিয়ে সাজিয়েছে। এই হচ্ছে আমাদের ভক্তিদি, ইনি রান্নাটা করছেন আজকে। এসে দেখছি অনেকটা রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ করছিল। এই দেখো, আলু সিদ্ধটা হয়ে গেছে। কই টমেটো হয়ে গেছে? উনি বাবা, এখনো চলছে খুদের ভাত রান্না করা। প্রকাশ ভালোই কাজ করছে কিন্তু, না প্রকাশ ভালোই হেল্পিং করছে, সকালবেলাও কাজ করছে। চলো এবার মন্দিরটা দেখি আসি। কোথায়? টমেটো ভেতরে? ও আচ্ছা আচ্ছা, এই দেখো টমেটো রান্না করেছে। ওহো, সেই ঢেকে রেখেছে নেট দিয়ে। এই দেখো ঝাল টমেটো করেছে। আর এদিকে রয়েছে তেঁতুল সিদ্ধ। উফ, দারুণ দারুণ। চলো এবার ভেতরটা দেখিয়ে দিই তোমাদের। দীপাও ব্লগ করছে। এই হচ্ছে আমাদের আশ্রমের ভেতরটা। এই যে হচ্ছে জয়ন্তীদি, দেখো এসে ফল কাটছে। একটু হাই করে দাও। তো উনি প্রসাদ বানাচ্ছে। আসছে, তো আমরা দল বরণ করার জন্য এই যে রেডি হয়ে গেছি। সামনের রাস্তাটা এত খারাপ, কি বলবো। তো এই পাশেই একটা বাড়িতে দল বাজাচ্ছে, ওই বাড়ি থেকে আসবে এখানে। দলটা আমরা বরণ করছিলাম, তো সেই ভিডিও একজন করে দিচ্ছিল, সেটা তো বাচ্চা আমার সন্ধু। তো এটাকে কীভাবে দলটা বরণ করতে হয়, প্রথমে আর কি আমাদের নিয়ম অনুযায়ী প্রদীপ তারপরে নিয়ে আসতে হয়, আর 1 ঘটি জল এনে তো সবার পা দিয়ে তারপর তাদেরকে বরণ করে মন্দিরে নিয়ে যেতে হয়। মন্দির বা যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে নিয়ে যেতে হয়। তো এই যে চলছে প্রণামের পর্ব, আমাদের বরণটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন ওনাদেরকে নিয়ে যাবো ঘরের মধ্যে। তো চলো। এই দেখো আমরা বসে গেছি খেতে। বাবা ঢেকুরে উঠে গেল। অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই বসেছি, আমার ফোনে এই দিদি একটু কথা বলছিল, তার জন্য ভিডিওটা করিনি। এই দেখো টক শাক, তেঁতুল, শুকনো লঙ্কা, তারপর আলু মাখা, দেখলেই তো। তো এগুলো যে খাচ্ছিলাম। এই দেখো সবাই বসছে টুকটাক করে।
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গাইস, আমাদের অনুষ্ঠান আজকের মতো সমাপ্ত করা হয়েছে। এই যে আমরা এখন ডঙ্কা এগিয়ে দিতে রাস্তায় যাচ্ছি, সবাই আসছে এই যে পেছনে। দীপা ও তুই প্রথম নিলে? আমার অনেকবার, আমার বয়সের থেকে বেশি নেওয়া হয়ে গেছে, বাজানো হয়ে গেছে। তো চলো একটু এগিয়ে দিয়ে আসি সবাইকে। হাই গাইস, দেখো আমি নিচে আমার কি অবস্থা। হাতও ধয়নি, ওই দেখো ডঙ্কা বেঁধে, ডঙ্কাই বলে, ডঙ্কা বেঁধে ওই যে ভ্যানে করে নিয়ে যাচ্ছি। উই দেখা যায় মামার বাড়ি, আর আমরা যাচ্ছি আশ্রম বাড়ি ঘুরতে এসেছিলাম। চলো ওখানে কি পরিস্থিতি দেখে আসি। বাবা, চলে এসেছি বাড়িতে, সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে বসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই।